অঙ্গন। শ্রীবাসের আঙ্গিনার মাঝে মহাপ্রভু সমস্ত লীলাই করেছিলেন। তো আজকে সুরধনী গঙ্গার কূলে জল ভরতে গিয়ে নদী নাগরী দেখিলেন কি সুরধনী গঙ্গার কূলে হরিবল শূন্য কাগড়ি কাক্ষে করে নিয়ে গঙ্গার কূলে জল ভরতে গেলে হরিবল। হরে কৃষ্ণ। যাত্রা শুভ হোক। তো সবাই মিলে আমার বড়দাদাকে আশীর্বাদ করবেন, প্রাণ খুলে একটু আশীর্বাদ করে দেবেন সবাই মিলে। মা, মাসি, দিদিমণি, দাদা ভাই, জ্যাঠা, কাকা বাবু সকলে মিলে একটু জোরে শরীরের ধ্বনি জয়ধ্বনি করে আশীর্বাদ করবেন, ওনাদের জন্য যাত্রা শুভ হয়। এই যে দুটি হাত তুলেছেন, তো এটা হচ্ছে আত্মনিবেদন করা বলা হয়। 9টা ভক্তি আছে। এই নববিধা ভক্তির মধ্যে কচ্ছপ যেমন হাত পা সংকুচিত করে ঠিক ওইভাবে থাকলে হবে না, সংকুচিত করে থাকলে হবে না, হাত পা গুটিয়ে থাকলে হবে না। যখন অনুধ্বনি করবেন দুটি বাহু প্রসার করে জয়ধ্বনি করবেন, দুটি হাত তুলে অনুধ্বনি জয়ধ্বনি করবেন। কারণ এই যে বৃন্দাবন ধামে এসেছেন কিছু পাওয়ার জন্যই তো, নাকি? এসেছেন কি কারণে বলুন তো? খিচুড়ি খাওয়া। খিচুড়ি না, খিচুড়ি না, খিচুড়ি না। খুব সুন্দর হয়েছে। ওনারা আসলে আমার শ্রদ্ধেয় দাদা, অনুপ দাদা, এই যে ভক্ত সেবা যে দিচ্ছেন, এনারা একত্রিত হয়ে সবাই সহযোগিতায় আছেন, এটাও ভালো লাগতেছে যে ওনারা উনি যে সেবা দিচ্ছেন, ভক্ত সেবা, শুধু ডাল খিচুড়ি এটা যে সেবা তা নয়, এরও একজন পরম প্রিয় বান্ধব থাকতে হয়। যেমন আমাদের মৃত্যুর পূর্ব মুহূর্তে প্রাণটা যায় যায় অবস্থা, এই সময় যদি কোনো বান্ধব, কোনো ব্যক্তি যদি এসে কর্ণমূলে যদি হরিনাম শোনাতে পারে, আর ওই মৃত্যু শয্যা ব্যক্তি যদি হরিনাম বা গীতার শ্রবণ করতে করতে যদি সে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে, সে বৈকুণ্ঠে ধামে চলে যেতে পারে চিরজনমের মতো। আসলে জীবের প্রাণ পাক সে চলে যায়, কিন্তু লালসা যায় না। দেখবেন প্রাণটা চলে যায় যায় অবস্থা, কিন্তু লালসাটা যায় না। কেন যায় না বলুন তো? সারা জন্ম ধরে কামের ঘরেই পড়েছিল, কাম কামনা নিয়ে, অন্তরে বাসনা নিয়ে। হে ভগবান, তুমি আমাকে ধন দাও, জন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, অর্থ দাও, সম্পদ দাও, আবির্জাত্য দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, রূপ দাও, যৌবন দাও। শুধু ভগবানের কাছে যারা চায়, সারা জীবন যারা চাইতেছে তারাই পায়। বলুন তো কেন পায়? যে ভগবান ওখানেই বলেছেন, যে ভক্ত আমাকে না চেয়ে ধন সম্পদ, অর্থ, আবির্জাত্য, রূপ, বিদ্যা চায়, তাকে আমি দিয়ে সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখি। কেন? সে যেন আমার নামটা যেন ভুলে থাকে, সে আমাদের কোনোদিনও ভক্তি জন্মাবে না। এজন্য আমাদের শ্রদ্ধাভাজন দাদা, অনুপ দাদা শুধু ভক্ত সেবা যে দিচ্ছেন, ডাল খিচুড়ি প্রসাদ এগুলো না, তার মাঝেই মাঝেই গত বছরও ছিলাম, এবারে এসেছি। এই যে আপনাদের কর্ণমূলে আমাদের 3টি দল এনে আপনাদের কর্ণমূলে আরেকটা প্রসাদ বিতরণ করছেন। কোনটা? যে আমরা বদন দিয়ে
হরিনাম সংকীর্তন, রাধা গোবিন্দের লীলা কীর্তন আমরা বলতেছি, আপনারা বসে বসে কর্ণ ভরে শ্রবণ করছেন। কর্ণের স্বাদ মেটাতে পারবেন না, কিন্তু এই কর্ণ একদিন আপনাদের জবাব দেবে কি, যে আমাদের জনম ধন্য, কর্ণের জনম ধন্য, যে তোমরা শুধু বসে বসে কীর্তন না করতে পারলেও তোমরা তো শুনেছ, এই কর্ণটা ভরে আমাদের স্বাদ মিটিয়ে দিয়েছ। তবে এজন্য জীবের প্রাণ পাখিয়ে চলে যায়, লালসা যায় না, তাকে পরিপূর্ণতা করে রাখে। কেন? সে যেন আমার নাম ভুলে যায়। আর যারা গৌর ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, যারা যারা নিতাই চাঁদের ভক্ত, তাদেরকে কখনো আমার নিতাই চাঁদ দূরে ফেলে রাখে না। কারণ তাদের অন্তরে কোনো কাম কামনা, লোভ লালসা, আখা আকাঙ্ক্ষা যে কিছু নেই। তারা সদা সর্বক্ষণে বলে যে কবে কখন আমরা নিতাই চাঁদের, গৌর চাঁদের আমরা চরণ পাব। এই জন্য এটাও একটা প্রসাদ। শুধু ডাল খিচুড়ি খেলাম, চলে গেলাম, কীর্তনিয়া ভালো মন্দ দুটা কথা বললো, এটাও শুনলাম না, এটা আপনাদের ব্যর্থতা। কিছু পাওয়ার জন্যই তো এসেছেন। হ্যাঁ, যদি কিছু পেতে এসে যদি সবই হারিয়ে যান, তাহলে পূর্ণ ফল হবে না। পাওয়ার জন্য এসেছেন, নিয়ে চলে যাবেন, হারাবেন না, তাহলে জীবনে কিছু আর ঐশ্বর্য, বিদ্যা, বুদ্ধি, রূপ, যৌবন এটুকু আর পাবেন না। যা পেয়েছেন সব হারিয়ে চলে যাবেন। এই জন্য বসে বসে পারলে একটু এই যে আত্মনিবেদনটা করবেন। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করেছিল, দ্রৌপদী এক হাতে বস্ত্র ধরেছিল আর এক হাত দিয়ে ভগবানকে ডেকেছিল। ভগবান তাতে সাড়া দিলেন না। যে যতক্ষণ দ্রৌপদী যতক্ষণ দুই হাত তুলে আমাকে ডাকবেন, আমার নাম স্মরণ করবে না, ততক্ষণ আমার কৃপা হবে না। এই দ্রৌপদী যখন বস্ত্র দিয়ে হাত দিয়ে ছেড়ে দিলেন, গোবিন্দ হে, তুমি যা করো করো, আমার মান রক্ষা করবে একমাত্র তুমি, লজ্জা নিবারণ করবে তুমি, আমি তো নারী। যখন দুই হাত তুলে যখন ভগবানকে ডেকেছিলেন, তখন তার বস্ত্রের আর অভাব ছিল না, ছিল তখন বস্ত্র যেন বাড়তেই আছে, বাড়তেই আছে। এজন্য এটার নামে হচ্ছে আত্মনিবেদন। এই আত্মনিবেদন যতক্ষণ করা যাবে না ভগবানের চরণে, ততক্ষণ ভগবানের কৃপা করে না কোনো ভক্তের কিছু হবে না। অলসতা করবেন না। কিছু বলেন যে না বলেন, যে যেভাবেই ভজন করেন না কেন, যে যাকে ভালো লাগে তারে নাম স্মরণ করে দুটি হাত তুলে রাধে রাধে, প্রেম ছে বলো রাধে রাধে, এটুকু বললেই যথেষ্ট, আর কিছু লাগবে না। কারণ রাস্তাঘাটে পথে গেলে কত রকমের মানুষ দেখা যায়, দেখা যায় না? আমাদের হিন্দু শাস্ত্রে হোক বা ইসলাম ধর্মেরই হোক, একটা যে ভালোবাসা, এই হৃদয়ের ভালোবাসাটুকু না থাকলে কখনো মানুষকে ভালোবাসা যায় না। আগে ভালোবাসা থাকতে হয়। হৃদয়ে যদি ভালোবাসা না থাকলে ওই হৃদয়ে কখনো ভগবান বাসা বাঁধেন না। আগে নিজের বাসাটা ঠিক রাখতে হবে মা। এই যে আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যখন বাড়িতে আসে, তখন আমরা কি করি? ঘর পরিষ্কার করে রাখি, ঝাড় ঝাঁটা দিয়ে বিছানা পাটি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি, রাখি না কেন? যে এসে মন্দ বলবে, নিন্দা করবে, যে অপরিষ্কার, অপরিচ্ছন্নতা। ঠিক তত ভগবানকে ভালোবাসতে গেলে আগে হৃদয় বাসাটা পবিত্রতা করে রাখতে হবে। যেন কি পবিত্রতা রাখবে? যে বিন্দু মাত্র যেন মনের মধ্যে কোনো অহংকার না জন্মে, কোন আত্ম অহংকার যেন না আসে, হিংসা যেন না থাকে, নিন্দা যেন না থাকে, পরের স্ত্রীর প্রতি যেন আমার কাতরতা না থাকে, পরকে যেন আমি ভালোবাসতে পারি,
অপর মানুষকে যেন আমি ভালোবাসতে পারি। এই ভালোবাসাটা থাকলেই ভগবান কেবল ওই ভক্তের হৃদয়ে নিজেই বাসা বাঁধেন। তাহলে দেখলেন কি মা, সবার নয়নে তো ভগবানের রূপ দর্শন হয় না, হয় কার মধ্যে? যারা একান্ত গৌর অনুগত প্রাণ যাদের, এই জগতে যারা গৌর গোবিন্দ একান্ত ভালোবাসার মানুষ, যারা যারা আমার গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন অনাদি নিত্যকালের মতো প্রাণ গৌর তোমার হলাম বলে, যারা এ জগতে সর্বস্ব ধাম হারা হলো, কত ব্রাহ্মণের ব্রহ্মত্ব গেল, কত রাজা রাজত্ব গেল, কত জমিদারে জমিদারিত্ব গেল, কত পণ্ডিতের পাণ্ডিত্য চলে গেল। যারা একান্ত গৌর ভাবনার মানুষ, যারাই আমার গৌরকে ভালোবাসে, এই দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে একমাত্র তারা যেন আজ সর্বস্ব ধন হারা হয়ে, আজ তারা দিনহীন কাঙাল ভিখারির মতো যেন পথে পথে তারা দাদা নদীয়ার পথে হরিবল বাবা হরিবল কেঁদে যেন তারা কাঙাল হয়ে পথে পথে কেঁদে আজ তারা কেঁদে বেড়ায়। আমায় গৌর কৃপা প্রেম বলো ভয় তারা কাঙ্গাল হয়ে পথে পথে
যেন তারা নদীয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়। আমায় গৌর কৃপা গৌর কৃপা আমরা যে কাঙাল, আমাদের কৃপা করো প্রভু। তারা পথে পথে কেঁদে কেঁদে দাদা বলে আমরা কোথায় গেলে তোমার দেখা পাবো। আমরা কোথায় গেলে কোথায় গেলে তোমার দেখা পাবো। গৌর হে কোথায় কোথায় গেলে তোমার আমরা দেখা পাবো। গৌর হে কোথায় গেলে দেখা পাবো। আমাদের তাপে তোমারা হে পরাণ আমরা জুড়াইব। বল গৌর কোথায় গেলে তোমার আমরা দেখা পাবো। এই দাবি দাবির মনের জোড়াইব। কোথায় গেলে তোমার দেখা পাবো। আমাদের এই তাপে পরাণ আমরা জুড়াইবা। ভক্তের প্রাণ কাঁদে সদাই তোমার সঙ্গে লাগি। তাদের হৃদয় জোড়াইব। তাদের মন জোড়াইব। আমরা কোথায় আহা হরিব তোমার দেখা পাবো। সেই অনুরাগী ভক্তই কেবল ভগবানের রূপ দর্শন করবার জন্যে সুরধ্বনি গঙ্গারে কোলে আসলেন। এই সুরধ্বনি গঙ্গারে কোলে
ভরা কলসির জল ঢেলে দিয়ে শূন্য কলসিটা কাঁধে করে নিয়ে গঙ্গার কোলে আসলেন ওই ভালোবাসার মূর্তি দর্শন করার জন্য। তিনি অন্য কেউ নন, তিনি হলেন বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়া গঙ্গার কোলে এসে আমার গৌরের মাধুর্য রূপে নয়ন দিয়ে তার জল আর ভরা হলো না। এত যে তার রূপ, এত রূপের ছটা, এত রূপের দীপ্তি, এত লাবণ্য যে রূপ, জগতে যার রূপের যে কোনো তুলনা হয় না। কত বস্তুর সঙ্গে, কত ক্ষুদ্রতম বস্তু, কত বৃহত্তম বস্তুর সঙ্গেও তুলনা করেও ভগবানের রূপের তুলনা হলো না, হবে? কারণ এই পৃথিবীতে যা কিছু থাকে, বৃহত্তম কোনো মূল্যবান যদি বস্তু থাকে, তার রূপের কাছে যেন হার মেনে যায়। যার রূপের তুলনা নেই সেই রূপ দর্শন করে তার আর জল ভরা হলো না। এবার কি করলেন? জল ভরার কথাটা যেন নিজেই ভুলে গেলেন। ভুলে গিয়ে এবার ঘরে, আপনার ঘরে অর্থাৎ নিজ ঘরে ফিরে আসলেন। ফিরে এসে আর একজনকে ডাকছেন, নাগরী রে, আমি আজ গঙ্গার কোলে এমন এক রূপের মানুষ দেখলাম, এত যে তার রূপ লাবণ্যময়, স্নিগ্ধময়, এত যার রূপের ছটা। নাগরিকগণ বলছে কি যে, নাগরী, তুই যে এমন রূপের মানুষ দেখেছিস, একবার তুই নিজেই প্রকাশ করে বল রূপের মানুষটা দেখতে কেমন ছিল। কারণ তোর মুখে থেকে, তোর বদন থেকে যত শুনেছি, তত যেন আমাদের আনন্দ বাড়ছে, শোনার যেন আরো স্বাদ যাচ্ছে। হ্যাঁ, ওই যে যা দেখেনি শুনেই যেন আরো স্বাদ বাড়ছে। যে তুই তো বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবতী, তুই রূপের মানুষকে দেখেছি, একবার প্রকাশ করে বল, আমরা শুনেই যেন আমাদের জনমটা যেন ধন্য করতে পারি। কারণ তোর মতো এই জগতে আর ভাগ্যবতী কেউ নেই রে, কেবল তুই একমাত্র গৌরব দর্শন করেছিস, তুই তো ভুলতে চাইলেও পাবি না। ওই বিষ্ণুপ্রিয়া বলতে লাগলেন, কাঞ্চনা রে, এই জগতে শুধু আমি একা না, আমার মতো করে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার ওই গৌরূপে যদি একবার যদি নয়ন দেয়, তবে তাদের দশা যেন এমন হয়, ওই রূপ যে হেরেছে